আমার সুজুকি জিক্সারটায় টপ বক্স ইনস্টল করার প্রজেক্টটা শুরু করব, সেজন্যই টপ বক্সটা নিয়ে আমি আর হৃদয় বেরোইছি। লাস্ট ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম মালয়েশিয়া থেকে টপ বক্স আনার কাহিনী আর কি, সেই টপ বক্সটাই আজকে ইনস্টল করব। আর টপ বক্স ইনস্টল করার জন্য প্রথম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে টপ বক্সের ক্যারিয়ার বা ব্রাকেট যেটা বলে সেটা ইনস্টল করতে হবে। আজকে সেই ব্রাকেটটাই বানাইতে হবে, আর প্লাস আজকে আমার সুজুকি জিক্সার এই বাইকটার নামটাও ফিক্স করব। আগেরবার টপ বক্সের ব্র্যাকেটটা বানাইছিলাম হচ্ছে আঞ্জুম ভাইয়ের কাছে। আঞ্জুম ভাইয়ের কাছে এবার যদি আমি বানাইতে চাইতাম তাহলে আবার আমাকে যাইতে হতো হচ্ছে সেই খিলগাঁওয়ের দিকে, যেটা মিরপুর থেকে আমার জন্য একটু দূর হয়ে যায়, যার কারণে হচ্ছে এবার কাইসার ভাইয়ের কাছে আসা। কাইসার ভাই এই যে অলরেডি সব কাটিং করে রাখছে, আজকে সব ঝালাই টালাই হবে না ভাই। কাইসার ভাই এইসব কাজে হচ্ছে খুবই এক্সপার্ট মানুষজন। মিরপুর 10 নম্বরে বাইক পোর্টের আশেপাশে গিয়ে জিজ্ঞেস করলেই হবে যে কাইসার ভাই কোথায় কাজ করে, মানুষ দেখাই দিবে। এখানে পাইপকে হচ্ছে বারবার রিঅ্যাডজাস্ট করা লাগতেছে, তার কারণ হচ্ছে জিক্সারের পিছনের সাইডটা একটু ঢালু এই টাইপের, আর সিবিএক্সের যেটা ছিল সেটা হচ্ছে একটু পিছনের সিটটা উঁচা হয়ে সোজা ছিল, কিন্তু এটা একটু ঢালু, যার কারণে এটা অ্যাডজাস্ট করা একটু ঝামেলা আছে। টপ বক্স বসাইলে আবার বাঁকা দেখা যাবে, যার কারণে এই যে বারবার পাইপটারে নিয়ে দেখে বারবার বেন্ড করা লাগতেছে। এবং এই হচ্ছে ক্যারিয়ারটা, মোটামুটি সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে। এখনও ফাইনাল লুক দেখানো সম্ভব না, কারণ এটার মধ্যে কালার হবে, এখন অনেক কিছু কাট হবে, তারপরে হচ্ছে এটার ফাইনাল লুকটা আসবে। আশা করতেছি দেখতে ভালো দেখা যাবে। ফাইনাল লুকটা আসতে আরও কিছু কাজ বাকি আছে, সব কিছু ঘষা মাজা করে একবারে সুন্দর ফিনিশিংয়ে আনা, তার পরবর্তীতে রং করা, এগুলো একদিনের মধ্যেই হয়ে গেছে এবং ফাইনাল লুক রেডি। একবারে যেমন চাইছি তেমনই হয়েছে জিনিসটা, সিম্পল, মিনিমালিস্টিক আর ফাংশনাল, এই জিনিসগুলোর কম্বিনেশনে আমাদের এই ইনোভেশনটা হয়েছে। এখনই মোমেন্ট অফ ট্রুথ ইনস্টল হচ্ছে, কেমন লাগবে জিক্সারে। টপ বক্স সহকারে বাইকটা কেমন লাগতেছে সেটা আপনাদেরকে দেখাবো। একটু ভালো প্লেসে গিয়ে, সুন্দর জায়গায়, সুন্দর এনভায়রনমেন্টে গিয়ে দেখাই নাকি, তার জন্যই এখন বেরোইছি। এখন বাসে হচ্ছে সকাল 6:30, এখন যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। আর ইউনিভার্সিটির দিকে যাচ্ছি আরও একটা কাজ আছে, কারণ হচ্ছে ফুটবল খেলতে হবে, আজকে সকাল সকাল ম্যাচ আছে, 8টার দিকে ম্যাচ আছে। আর এখন বেরোইছি, এর আগে হচ্ছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, এর আগে হচ্ছে আপনাদেরকে টপ বক্স সহকারে জিক্সারটা দেখাবো। আর এই যে ইফোর্টটা দিচ্ছি, এর কারণে ভিডিওটা আর কি সুন্দর লাগবে। আপনারা কমেন্ট করেন না ভাই আপনার ভিডিও একটু ডিফারেন্ট লাগে, তারপরে দেখা হলো আমার এই কথাটাই বলেন যে আপনার ভিডিও দেখতে ভালো লাগে। কেন ভালো লাগে, এটাই হচ্ছে রিজন। এই যে ছোট্ট ইফোর্ট, সকালবেলা ঘুম থেকে উঠে বেরোইছি, সুন্দর একটা জায়গার মধ্যে যাচ্ছি। এখন আপনি চিন্তা করেন, হঠাৎ করে মিউজিক বাড়তেছে, শুনতেছেন মিউজিক আসতেছে, হচ্ছে না, দাঁড়ান আরেকটু বাড়াই, হ্যাঁ এবার মিউজিকটা কানা লাগতেছে। এই যে মিউজিক বাড়তেছে, স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে যাবে বিটের সাথে, তার পরবর্তীতে ভাই মোহাম্মদ সানি বাইকটা নিয়ে ফ্রেমের ভিতর প্রবেশ করতেছে, দেখেন। আপনারা বলেন ব্রোজ, জিক্সারের মধ্যে টপ বক্স কেমন লাগতেছে? প্রথম আমি যখন টপ বক্স ইনস্টল করি জিক্সারে, আমারও মনের ভিতরে সন্দেহ ছিল যে আসলে কেমন লাগবে না লাগবে, কারণ সিবিএক্স একটু বড় বাইক ছিল, সেটার মধ্যে টপ বক্সটা ভালো যায়, কিন্তু জিক্সার কমিউটার বাইক, সেখানে টপ বক্স আসলে কেমন লাগবে। কিন্তু এখন মনে হচ্ছে না, পারফেক্ট লাগতেছে। বাইকটার সাইজ আরও বড় হয়ে গেছে, বাইকটাতে দেখতে একটু বাল্কি লাগতেছে না? কাহিনী যেটা হয়েছে, সিবিএক্স যেহেতু সামনের দিকে একটু উঁচা, যার কারণে একটু ব্যালেন্সড ফিল হয়, কিন্তু এই জিক্সারের ক্ষেত্রে ব্যালেন্সড ফিল হয় না, তবে পিছনেরটাকে একটু বেশি উঁচা লাগতেছে, আর একটু বেশি অ্যাগ্রেসিভ ফিল আসতেছে আমার মনে হয়। তবে হ্যাঁ, সামনে যদি আর একটু ভারীবত্তর হয়ে যায়, মানে হচ্ছে এই যে এখানে যদি নাকেল গার্ড লাগাই দিই, তারপরে এখানে যদি কিছু মডিফিকেশন করি, তখন মনে হয় যে ফুল অ্যাডভেঞ্চার ট্যুরার হয়ে যাবে জিক্সার। যদি আমার অ্যাডভেঞ্চার ট্যুরার বানানোর শখ নাই, আমার জাস্ট ফাংশনালিটির দিক থেকে আর কি ইম্প্রুভমেন্ট করার দরকার ছিল, যার কারণে টপ বক্সটা ইনস্টল করা। এই হচ্ছে টপ বক্স পিছন দিক থেকে, হ্যাঁ এগুলো সব কিছু মেনটেন করে তারপরে বানানো লাগছে।
কি অবস্থা ভাই? ভালো আছেন? হ্যাঁ শিওর শিওর তুলেন। কিছু সাবস্ক্রাইবার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে। এখন যেটা করবো টপ বক্সের প্লেটটা আপনাদেরকে দেখাই, মানে হচ্ছে ব্র্যাকেট যেটা বানাইছি কাইসার ভাই দিয়ে, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে টপ বক্সের ব্র্যাকেটটা, মানে টপ বক্স যদি নামাই দিই তাহলে বাইকটা এরকম লাগতেছে, খারাপ লাগতেছে না, ভালো। ব্র্যাকেটের কাজটা কাইসার ভাই দিয়ে করাইছে এবং কাইসার ভাই খুব ভালোভাবে করছে। এতটুকু এক্সপেকটেশন আমার ছিল না, মানে অনেক বেশি পারফেকশনের সাথে ভাই কাজটা করছে, বোঝার উপায় নেই যে এটা যে আফটার মার্কেট বানানো হয়েছে। এটা নিয়ে অন্তত আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড। আর আমার সাথে আজকে খেলাধুলা করার জন্য আরেকজন আছে, মানে তারই উদ্যোগে আমরা আজকে খেলাধুলা করতে যাচ্ছি। আমার বন্ধু নাবিদ, বাচ্চাকালের বন্ধু। এই বন্ধুর পরিচয় একটু এরকম দেই, আমি যখন লক্ষ্মীপুরে ছিলাম সে তখন ঢাকা থেকে আসতো, সে ঢাকাতে পড়াশোনা করতো। আমার আরেকটা বন্ধুর কাজিন, তো ঢাকা থেকে আসতো, স্মার্ট বয়, প্লে বয়। না ওকে ডান, জাস্ট সামনে থাকলেই হবে। শেষ, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এটাই হচ্ছে মজা। ইনস্টল করলাম, আবার মন চাইলেও খুলে নিয়ে গেলাম, শেষ। মিশন টপ বক্স আপাতত কমপ্লিট, কিন্তু জিক্সারের আর কিছু মডিফিকেশন বাকি আছে, আরও অনেক কিছু মডিফাই করা হবে জিক্সারের। অল্প কয়দিন চালাবো, তারপরেও শখের বাইক নিজের শখের মতো করে একবারে নিব, মানে যেন দেখলে মনে হয় এটা সানি ভাইয়ের বাইক, এরকমই ফিল আনতে হবে। আর টপ বক্স অন্য কোনো জিক্সারে বাংলাদেশে লাগানো আছে কিনা আমি জানি না। একজন কমেন্ট করছে বাংলাদেশে এটাই হবে প্রথম জিক্সার যেটার মধ্যে টপ বক্স লাগানো হয়েছে। আমি জানি না, ওই ইচ্ছা আমারও নাই, প্রথম ব্যক্তি এটা, প্রথম ব্যক্তি সেটা, এই ইচ্ছা নাই। তবে খুব অ্যাভেলেবেল না এটা বলা যায়। তো আপনারা যদি টপ বক্স আলা জিক্সার দেখেন, বাইবানিয়ান, ওটা ভাই মোহাম্মদ সানি। টপ বক্সের শ্যুট শেষ, টপ বক্সের ব্যবহার এখন আপনাদেরকে দেখাবো। আজকে ফুটবল খেলতে যাচ্ছি, ফুটবল খেলার জন্য জার্সি, জুতা টুতা সব টপ বক্সের ভিতরে, তার পরবর্তী ক্যামেরা গিয়ে সব টপ বক্সের ভিতরে, একটু পর দেখাচ্ছি কত কিছু ধরে এটার ভিতরে। আর অ্যাবাউট ফুটবল খেলা যদি বলি, এই এলাকার মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এলাকার মধ্যে টার্ফ আছে একটা, মাঠ আছে প্রচুর পরিমাণ ইউনিভার্সিটির ভিতরে, বাট এই অত্র এলাকায় গুলিস্তান টুলিস্তান মিলায় টার্ফ আছে শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে এই এখন যেটার মধ্যে যাচ্ছি, আজিজ মঞ্জিল টার্ফ। এই টার্ফটা হচ্ছে আমার মনে হয় ভদ্রলোক তার বাড়ির উঠানের মধ্যে টার্ফ বানায় হচ্ছে সেটা ভাড়া দিচ্ছে। জায়গাটা খুব ছোট, ফুটবল খেলে আমার কাছে পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগে না, তারপরেও এখন আপাতত জায়গা নাই। ফুটবল খেলার জন্য বন্ধু বান্ধবের একটা সার্কেলও প্রয়োজন হয়, তো সব মিলে ব্যাটে বলে আপাতত এই জায়গাটার মধ্যেই মিলছে আর কি। এখন খেলতেছি শুক্রবার, যে জায়গাটার মধ্যে খেলি সেটা আবার খুব বড় জায়গা। এই হচ্ছে মাঠটা, এই যে দেখেন, তার বাসা পুরনো একটা বাড়ি, বাড়ির পাশেই হচ্ছে এই মাঠটা, খুব ছোট্ট সাদাসিধা একটা মাঠ। আজকে ম্যাচ হয়েছে টোটাল 2টা, আর 2 ম্যাচে সবচেয়ে বেশি গোল খাইছে হচ্ছে আরে না আমার বন্ধু, অনেকগুলো সেভ দিছে, মানে হচ্ছে সে 2 ম্যাচেই না, এক ম্যাচে আমার বিপরীতে ছিল, আরেক ম্যাচে আমার দলে ছিল, এবং আমি 2 ম্যাচে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হারছি। আর বন্ধু ফাউল করছস কয়েকটা? আমি ফাউল করছি, আমার ফাউল করে নাই। না তুই ফাউল করছিস। কয়টা গোল খাইছস? না আমি যাই সেভ কয়টা করছি, তাহলে ওই হিসাব কর। 11টা গোল আমি সেভ কাউন্ট করছি, তাহলে সেভ কাউন্ট প্রথমে খাইছে 5টা, পরে খাইছস 6টা। আচ্ছা আমার এই হাতটা ফ্র্যাকচার, তাই এই হাতের জন্য আমি এক সাইড অফ। ঠিক আছে ঠিক আছে, তোমার হাত জাদুঘরে রাখা হবে, সমস্যা নাই। কয়েকদিন পর ইনশাআল্লাহ ক্যাসিয়াস হয়ে যাবে। আর আপনাদেরকে বক্সের ভিতরে কি কি রাখতেছি আজকে সেটা একটু দেখাবো বলছিলাম। এই যে দেখেন, ফুল বক্সের ভিতরে ক্যামেরা, গিয়ার্স, জুতা, তারপর আজকে ড্রোনও আনছিলাম, ভাবছিলাম ড্রোন ফ্লাই করব, কিন্তু খেলার উত্তেজনায় আর ড্রোন ফ্লাই করতে পারিনি। একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বাইকের নাম দিতে হবে, আপনারা নাম সাজেস্ট করেন। আপনারা যেই সুন্দর সুন্দর নাম সাজেস্ট করছেন, আপনারা তো রেসিস্ট কেন? হ্যাঁ, সব কিছুর মধ্যে কালা ঢুকে দিচ্ছেন কেন? ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক নিনজা, কালা চিতা, কাউয়া, এইসব নাম দেওয়া যাবে না, মানে রেসিস্ট হওয়া যাবে না ভাই। আমি যে নামটা সিলেক্ট করছি সেটা হচ্ছে রিভল্ট। রিভল্ট নামের পিছনে অবশ্যই একটা স্টোরি তো থাকবেই। স্টোরিটা হচ্ছে বাইকটা যে মাসে নেওয়া, সেটা হচ্ছে জুলাই মাস। আমি বাইক নিয়েছি 13 তারিখে, এরপর 14, 15, 16 থেকে তো বাংলাদেশে নতুন একটা রেভলিউশন শুরু হয়েছে, নতুন অধ্যায়ে নতুন সূচনা শুরু হয়েছে রেভলিউশনের মধ্য দিয়ে। তাই জুলাই মাসটাকেই ধরা হয় হচ্ছে আর কি রেভলিউশনের একটা মাস। যেহেতু এই বাইকটাকে আমি রেভলিউশনের মাসেই নিছি এবং রেভলিউশনের মাসে এই বাইকটা আমার সাথেও ছিল, তাই এই বাইকটার নাম দিছি হচ্ছে রিভল্ট। আর রিভল্ট হচ্ছে রেভলিউশনারি একটা সমর্থক শব্দ। আমরা ওয়েলকাম জানাই আমাদের ফ্যামিলিতে, সানিগিরি ফ্যামিলিতে, কাহিনী স্কোয়াডে আমরা রিভল্টকে ওয়েলকাম জানাই।
কিরে লার হয়ে আছে